কোরআন কেন এত গুরুত্বপূর্ণ, কোরআন কেন এত বরকতওয়ালা, কোরআন কেন এত শক্তিশালী, কোরআন কেন এত পাওয়ারফুল? এই জন্য যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জাত, রব্বুল আলামিনের সত্তা, আরশে আজিমের যিনি মালিক, সেই মালিকের সত্তার দিকে, সেই মালিকের জাতের দিকে, জান্নাত এবং জাহান্নামের যিনি মালিক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের যিনি মালিক, সেই মালিকের জাতের দিকে, সত্তার দিকে সম্পৃক্ত করা যেতে পারে এরকম কিছুই পৃথিবীতে নাই। সরাসরি সম্পৃক্ত করার মতো কিছু পৃথিবীতে নাই। আপনি একটা একটা করে জিজ্ঞেস করলে অ্যান্সার হবে সব একই অ্যান্সার হবে। আপনি বলবেন আসমান কি? আল্লাহর সৃষ্টি। জমিন কি? আল্লাহর সৃষ্টি। আদম আলাইহিস সালাম কি? আল্লাহর সৃষ্টি। ঈসা আলাইহিস সালাম কি? আল্লাহর না আল্লাহর সন্তান? নাউজুবিল্লাহ, আল্লাহর কি? সৃষ্টি, রব্বুল আলামিনের সৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি? আমি এবং আপনি কি? আল্লাহর সৃষ্টি। তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর কি? সৃষ্টি। তবে একটি জিনিস আপনার এবং আমার মাঝে বিদ্যমান আছে যেটা আল্লাহর সৃষ্টি নয়, সরাসরি আল্লাহর জাতের সাথে, রব্বুল আলামিনের সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সেটা হচ্ছে আপনার বাড়িতে থাকা কোরআন। সৃষ্টি নয়, আল্লাহর বাণী। আল্লাহর কি? আল্লাহর কি? কথা। আল্লাহর বাণী, আল্লাহর কথা। আমার কথা যেমন সরাসরি আমার দিকে সম্পৃক্ত, আমার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে আমার কথা, ওই কথার মালিক আমি, সেটা আমার দিকে সম্পৃক্ত হচ্ছে সরাসরি। সারা পৃথিবীতে একমাত্র জিনিস যেটা ডাইরেক্টলি কানেক্টেড রব্বুল আলামিনের সাথে, তথা আসমান এবং জমিনে আল্লাহর চিহ্ন, আল্লাহর আলামা, রব্বুল আলামিনের জাত এবং সত্তার চিহ্ন পৃথিবীতে যেটা সরাসরি তার দিকে সম্পৃক্ত, সেটা কি? তাহলে এর চেয়ে শক্তিশালী কিছু থাকতে পারে পৃথিবীতে? এর চেয়ে পাওয়ারফুল কিছু আছে পৃথিবীতে? এর চেয়ে বরকতের বড় উৎস পৃথিবীতে কিছু আছে? হ্যাঁ, আমরা রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, কিন্তু রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত, ডাইরেক্টলি কানেক্টেড একটা আলামা, একটা চিহ্ন আমাদের মসজিদে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে আছে, কিন্তু আমার এবং আপনার ভাগ্য হয় না একবার পড়ে দেখার, একবার তেলাওয়াত করা। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে দৈনন্দিন কোরআন পড়তে হবে, না পারলে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। কয়বার? 3 বার। কোরআন প্রতিদিন পড়তেই হবে, না পারলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়তে হবে।